একজন আবিদ আলী যদি 100 কোটি টাকার মালিক হয় মনির ভাই, আজকে যদি একজন আবেদ আলী একজন ড্রাইভার সামান্যতম, তাহলে এই তার উপরের স্তরের সকল কর্মচারী, সকল অফিসাররা, কর্মকর্তারা কত শত হাজার কোটি টাকার মালিক। আমি শত শত বেনজির তৈরি করেছে, শত শত আজিজ তৈরি করেছে, শত শত মতিউর রহমান তৈরি করেছে। এখন সরকারি চাকরি মানে হচ্ছে সোনার হরিণ। কারণ সরকারি চাকরি মানে যদি সে ড্রাইভার হয়, হাজার কোটি টাকার মালিক হয়। আজকে সে যদি পিওন হয়, 100 কোটি টাকার মালিক। আমি নিজে 27তম বিসিএস দিয়েছি, 25তম বিসিএস আমি প্রিলিতে আউট হয়েছি, 27তম বিসিএস আমি ভাইভা থেকে আউট হয়েছি। আমি নিজেও আমি জানি এ ধরনের পরীক্ষাগুলোতে র্যান্ডম, এ ধরনের পরীক্ষাগুলোতে টাকার বিনিময় হয়, অসৎ পদ্ধতি অবলম্বন করা হয়। একেবারে আমাদের এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। আজকে মেধার ভিত্তিতে 10% নিয়োগ পায় না, তাহলে সেই জাতি একটা অসভ্য, সেই জাতি একটা অসুস্থ জাতি হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এই তাই হচ্ছে। আজকে 53 বছর এটা একদিনে হয় না মনির ভাই। আজকে আমার বিজ্ঞ আলোচকরা আছে, একদিনই তৈরি হয় না আজকের এই রাষ্ট্র। আমি বারবার বিভিন্ন টক শোতে বলার চেষ্টা করি, আগামী প্রজন্ম একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হচ্ছে। আজকে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, এটার প্রভাব আগামী 20 বছর 15 বছর পরে পাবেন। একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করছে সরকার। ঠিক যেভাবে গত 53 বছর বয়সে এই যে সরকারি বিভিন্ন, এক সময় আপনি দেখতেন 1980 সাল পর্যন্ত যদি বলি আমি, আমার ফখরুল ভাই ভালো বলতে পারবেন, উনি ভালো দেখেছেন। 1980 সাল পর্যন্ত দেশে সরকারি চাকরি নিত না মানুষ। সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দিত না। কারণ কি জানেন? কারণ সেই সময় সরকারি চাকরির ইনকাম অত্যন্ত অল্প ছিল, নগণ্য ছিল। মানুষ অসৎ পথে অবলম্বন করতো না, দুর্নীতি করতো না, ঘুষ খেত না। এই জন্য এই সরকারি চাকরি মানুষ পছন্দ করতো না, নিত না, এমনকি ছেলে মেয়ে বিয়েও দিত না এই আপনার সরকারি চাকরিজীবীদের কাছে। আজকে 80-র পর থেকে এখন পর্যন্ত আমরা দেখছি এখন সরকারি চাকরি মানে হচ্ছে সোনার হরিণ। কারণ সরকারি চাকরি মানে যদি সে ড্রাইভার হয়, হাজার কোটি টাকার মালিক হয়। আজকে সে যদি পিওন হয়, 100 কোটি টাকার মালিক হয়। আজকে সে যদি ঝাড়ুদার হয়, হাজার কোটি টাকার মালিক হয়, বাড়ি গাড়ির মালিক হয়। তাহলে এই যে ট্রেডিশন, এই যে অসভ্য অসুস্থ প্রতিযোগিতা জাতির তৈরি হয়েছে, এটা কি একদিনে হয়েছে? একদিনে হয়নি। আস্তে আস্তে হাঁটি হাঁটি পাওয়া পরে আজকে রাষ্ট্র সেখানে নিয়ে পৌঁছেছে। এবার আসেন, একজন আবিদ আলী যদি 100 কোটি টাকার মালিক হয় মনির ভাই, আজকে যদি একজন আবেদ আলী একজন ড্রাইভার সামান্যতম, তাহলে এই তার উপরের স্তরের সকল কর্মচারী, সকল অফিসাররা, কর্মকর্তারা কত শত হাজার কোটি টাকার মালিক। আমি আপনাকে বলছি, বুকে হিম্মত নিয়ে, বুকে হাত দিয়ে বলছি, আজকে পিএইচসি মানে 90% লোকে কারাপ্টেড, অসুস্থ প্রতিযোগিতা করছে। সরকারের এত কিছু না, সরকার যাকে ধরবে তার কাছে 100 কোটি টাকা পাবে, হাজার কোটি টাকা পাবে। আমরা হাজার বার বলছি, আমার ফখরুল ভাই একটা কথা বললেন, চমৎকার ভালো লেগেছে, জবাবদিহিতার দুর্বলতা আছে। ইয়েস, আজকে জবাবদিহিতা নেই বলে আজকে কেউ হাজার কোটি টাকার মালিক হচ্ছে, কেউ 100 কোটি টাকার মালিক হচ্ছে। সরকার জবাবদিহিতার আওতা আনতে পারছে না। কারণ কি জানেন? সরকারটি তো অজবাবদিহিতার, সরকারটি তো অগণতান্ত্রিক। তাহলে অগণতান্ত্রিক সরকার হয়ে, অজবাবদিহিতার সরকার হয়ে কখনো কারো জবাবদিহিতা নিতে পারে না। এই সরকার কি হিম্মত আছে একজন বেনজিরের মতো লোক ক্ষমতায় থাকাকালীন তাকে বিচারের আওতায় আনা, তার জবাবদিহিতার আওতায় আনা? কত অন্যায় ভাবে কত টাকা ইনকাম করেছেন, কতজনকে কিলিং করে হত্যা করেছেন? এই সরকারের কি সৎসাহস আছে? নেই। কারণ সরকারটি তো অজবাবদিহিতা, সরকারটি তো অগণতান্ত্রিক। কারণ তাদের বন্দুকের নলের মাধ্যমে তো ক্ষমতায় আছে, এটা ওপেন সিক্রেট। এটাকে কাউকে দাবিয়ে রেখে বলতে হবে? কাউকে গুলি বন্দুক ঠেকিয়ে কি মিথ্যা বলা যাবে? না। শত শত বেনজির তৈরি করেছে, শত শত আজিজ তৈরি করেছে, শত শত মতিউর রহমান তৈরি করেছে। আজকে রাষ্ট্রটাকে এমন একটা বিকলাঙ্গ রাষ্ট্র তৈরি করেছেন। আজকে বলে, ওপেন বলে, তিনি নাকি রায়পুর পৌরসভার, রায়পুরের উপজেলা চেয়ারম্যান। তিনি কত বড় দাম্ভিকতার হিম্মত! তিনি এখন ওই পদে আছেন, আর সরকার আঙ্গুল চুষছে। সরকার আঙ্গুল চুটছে। একজন উপজেলা চেয়ারম্যানের সাথে সরকার পারলেন না, তিনি ওপেন বললেন, সাংবাদিকদের আমি মুখ বন্ধ করে এসেছি, আগামীকাল থেকে আর লেখালেখি হবে না। তাই হচ্ছে।
কতটা অমনুষ্যত্ব সেই সাংবাদিকরা। আজকে লিখছেন না, আজকে লিখছেন না, মতিউর রহমানের নিউজ নেই এখন। চিন্তা করা যায় একজন দুর্নীতিপরায়ণ মহিলা, হাজার কোটি টাকার মালিক, সে আজকে মিডিয়ার সামনে এসে বলে আজকে টাকা দিয়ে কিনে এনেছে, মুখ বন্ধ। তাই হচ্ছে সমাজে, আজকে উঁচু গলায় কথা বলে তারা। সরকার কি করতে পারছে? একজন উপজেলা চেয়ারম্যানের কাছে যখন হার মেনে যায় সরকার, তখন আমাদের বুঝতে বাকি থাকে না এই সরকারটি কতটা নতজানু, অবৈধ, দুর্বল আর অগণতান্ত্রিক সরকার। এতে কি আমাদের বুঝতে বাকি থাকে? এর জন্য পিএইচডি করতে হয় আমাদের? না, এত কিছু করতে হয় না। আমার ফখরুল ভাইয়ের কথাই যদি জবাবদিহিতা কেবলমাত্র থাকে, মনুষ্যত্ববোধ থাকে, আজকে আমি মনে করি সরকারি চাকরিতে বারবার বলে আসছি, এত কঠিন না। সরকার যদি জবাবদিহিতা থাকতো, সরকার যদি জিরো টলারেন্সে থাকতো, খুব বড় বড় কথা বলে, চাপাবাজি করে, সংসদে দাঁড়িয়ে চাপাবাজি করে। তাদের ম্যানিফেস্টোতে আছে যে আমরা ক্ষমতা এলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করব। সেই আর সরকারের আমলে একজন ছাত্রলীগের সভাপতি পর্যন্ত শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়। লজ্জা করে নাই সরকারের? কিচ্ছু লাগে না। প্রত্যেকটি সরকারি কর্মচারী যখন তার কর্মজীবনে প্রবেশ করে, তার হিসাব নিকাশটা দিয়ে ঢুকতে পারে। আমাদের একটা স্মার্ট কার্ড আছে, বারবার বলছি, সরকার কর্ণপাত করে না, কানে ঢুকে না। কারণ সরকার তো নিজে দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তার জন্য সরকার সেদিকে হাত দেয় না। আমাদের চমৎকার একটা স্মার্ট কার্ড আছে মনির ভাই, 25টা তথ্য সম্বলিত একটা স্মার্ট কার্ড। আরেকটা তথ্য যোগ করলে কোথায় অসুবিধা হয়? শতবার টকশোতে বলেছি, আমি যখন চাকরিতে প্রবেশ করব, আমার আয় ব্যয়ের তথ্য বিবরণী সেখানে থাকবে। প্রত্যেক 5 বছর পর পর এটা আপডেট হবে। আমার সরকারি চাকরিজীবীর, আমলার, বিভিন্ন জনের হিসাব দিবে। এটা এত কঠিন বিষয় না, এত কঠিন বিষয় না। কেন সেটা সরকার করছে না? আমি সর্বশেষ একটা কথা বলি, শেষ করছি। আমাদের সরকারি চাকরিতে, আমাদের আপনার ডিফেন্সে, পুলিশ, আর্মি, র্যাব, বিভিন্ন বাহিনীতে বা বিভিন্ন সেক্টরে যখন চাকরিতে প্রবেশ করে, শর্ট কোর্সের ট্রেনিং থাকে, নিশ্চয়ই আপনারা জানেন। আর্মিতে 6 মাসের ট্রেনিং, পুলিশে আছে 3 মাসের ট্রেনিং, আপনার চাকরিজীবীতে 1-1.5 মাসের, 2 মাসের প্রভিশনারি পিরিয়ড থাকে, একটা ট্রেনিং সেশন থাকে। আমি অনুরোধ করব, বা অনুরোধ করলে লাভ নেই, কারণ এই সরকার তো বারবারই বলছে সরকারটি অগণতান্ত্রিক সরকার, অজবাবদিহিতা সরকার। এই সরকার কাছে অনুরোধ করে লাভ নেই। আমরা যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, আসতে পারে, বা মানবিক সরকার আছে বা গণতান্ত্রিক সরকার আছে, তাদের কাছে প্রত্যাশা, বা আমরা সেটা বাস্তবায়ন করব। চাকরিতে যখন কেউ প্রবেশ করবে, তাকে 3 মাসের একটা বাধ্যতামূলক কোর্স করাতে হবে। সেই কোর্সটা কি? সেটা হচ্ছে ধর্মীয় রীতিনীতি, সেটা হচ্ছে সুদ খাইলে কি হয়, ইহকাল পরকাল সম্পর্কে, মনুষ্যত্ব, মানবিকতা সম্পর্কে তাকে ট্রেনিং করাতে হবে। প্রশিক্ষণ অন্য দরকার নেই, এটা আগে দরকার। একজন ভালো মানুষ আগে দরকার। একজন ভালো কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। তাই আমি অনুরোধ করছি আর কি, আমরা যদি কখনো আসতে পারি, আমরা এই প্রত্যেকটি সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে, প্রত্যেকটি ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে একটা 3 মাসের প্রশিক্ষণ কোর্স থাকবে। এখানে সুদ খালি কি হয়, এখানে পরকালকে কি, ইহকাল কি, পরকাল কি, এখানে মনুষ্যত্ব বৈকে মানবিকতা কি, এখানে হারাম খেলে কি হয়, হারাম খেলে ইবাদত হয় কিনা, এই সকল শুধু শিক্ষা দিবে। এটাই সবচেয়ে বড় শিক্ষা, এটাই সবচেয়ে বড় ট্রেনিং। আগে একজন মানবিক মানুষ হতে হবে, তাহলে মানবিক সমাজ এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে। মানবিক মানুষ যদি না হতে পারি, সবটাই গোল্লায় যাবে এই সরকারের মতো। আর এই সরকারের মতো সাঙ্গপাঙ্গরা হাজার কোটি টাকার মালিক হবে, শত কোটি টাকার মালিক হবে, আমরা সারাদিন চিল্লাবো, তারা তাদের কাজ করছে, তারা তাদের কাজ করছে। আজকে কি মনে করছেন যারা পুলিশ বাহিনীতে আছে সবাই সাধু? না, ম্যাক্সিমাম করাপ্টেড। শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক। আজকে যারা সরকারি চাকরিতে আছে, আজকে যারা সচিবালয়ে আছে, ম্যাক্সিমাম করাপ্টেড। তাহলে আমি সরকারকে এদিকে দৃষ্টি দিয়ে রাষ্ট্রের এই অবস্থান থেকে আগামী প্রজন্মের জন্য একটা স্বচ্ছ পরিচ্ছন্ন একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য যদি হাত না দেন, তাহলে ওই যে আজকে 53 বছর পরে যে ট্র্যাডিশন চালু হয়েছে, আগামী প্রজন্মে এর চেয়ে ভয়াবহ এক প্রজন্ম অপেক্ষা করছে।